রেডমি নোট 17 5G এ যেন এক পাওয়ারফুল স্মার্টফোন মিড বাজেট সেগমেন্টের মধ্যে, কারণ এই ফোনটিতে আমরা পাচ্ছি 8000 mAh এর বিগ ব্যাটারি, স্ন্যাপড্রাগন 4 Gen 4 এর প্রসেসর, 7 ইঞ্চি এর বিগ ডিসপ্লে। এক কথায় বলতে গেলে সর্বেসর্বা ফোনটি। তো আজকে ভিডিওতে থাকছে রেডমি নোট 17 5G ফোনটির আনবক্সিং থেকে শুরু করে বর্তমানে এই চাইনিজ ভেরিয়েন্টের বাংলাদেশ প্রাইস কত রয়েছে সে পর্যন্ত। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা ফোনটির বক্স কন্টেন্টের দিকে লক্ষ্য করলে রীতিমতো আমরা হোয়াইট বক্স পাচ্ছি, যেখানে রেডমি নোট 17 এর ব্র্যান্ডিং রয়েছে। তো এবং রীতিমতো চাইনিজ ভেরিয়েন্টে আমরা এরকমই বক্স কন্টেন্ট দেখে থাকি, এবং এটি হচ্ছে রেডমি নোট 17 প্রো। সিমিলার ডিজাইনই আমরা ফোনটি দেখছি, এবং বক্সটি ওপেন করলে প্রথমেই আমরা রেডমির আরও একটি খাপ দেখতে পাচ্ছি, যার মধ্যে সিন ইজেক্টর টুল রয়েছে এবং ব্ল্যাক কভার এখানে আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো কভারটি। এরপরেই আমরা পেয়ে যাব আকর্ষণীয় স্মার্টফোনটি। হ্যাঁ বন্ধুরা, এখানে ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে আমরা দেখতে পাচ্ছি ফোনটি, এবং ফোনটি কিন্তু বেশ বড় সড়ো। রেডমি নোট 17 প্রোর থেকেও কিন্তু এই ফোনটি বড় সড়ো দেখতে পাচ্ছেন। একেবারে যাদের বড় ফোন পছন্দ সাইজে, তাদের কিন্তু এই ফোনটি বেশ ভালো লাগবে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমরা কিন্তু যে ব্যাক সাইড রয়েছে এবং ফ্রেম রয়েছে সেটা কিন্তু আমরা প্লাস্টিকের পাচ্ছি। এরপরে আমরা পেয়ে যাচ্ছি 45 ওয়াটের একটি অ্যাডাপ্টার, এবং যেটা টাইপ A to টাইপ সি একটি কেবলের সাথে আমরা আউটপুট পেয়ে যাব ফোনটি থেকে। তো হ্যাঁ, এই হচ্ছে বক্স কন্টেন্ট। বিল্ড কোয়ালিটির কথা বললাম, যেটা হচ্ছে ব্যাক প্যানেল এবং ফ্রেম হিসেবে আমরা প্লাস্টিক পাচ্ছি। ফ্রন্টে কিন্তু আমরা পাচ্ছি কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। পোর্টস বাটন সবই দেওয়া রয়েছে। তো এখানে আমরা কিন্তু প্রথমেই লক্ষ্য করছি যে ডুয়াল স্টোরেজ স্পিকার কিন্তু আমরা বক্সটির মধ্যে পাচ্ছি না। ওয়েট রয়েছে 228 গ্রামের মতো, যেটা আমরা লক্ষ্য করছি এখানে, এবং দুটি সিম ব্যবহার করা যাবে, অথবা একটি সিম ও একটি মেমোরি ব্যবহার করার সুযোগ এই ফোনটিতে রয়েছে। পাশাপাশি ফোনটিতে IP65 রেটিং রয়েছে। তো সামান্য ধুলাবালি বা পানির ছিটাফোঁটায় ফোনটির তেমন একটা ক্ষতি হবে না। এবার কথা বলবো ফোনটির আকর্ষণীয় প্রিমিয়াম ডিসপ্লেটি নিয়ে। তার আগে প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের ভিডিওর সাবস্ক্রাইব টার্গেট হলো 200 জন, এবং আমাদের এখন বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা 6165 জন যখন আমি ভিডিওটি বানাচ্ছি। ফোনটির ডিসপ্লের দিকে লক্ষ্য করলে আমরা পেয়ে যাচ্ছি 7 ইঞ্চি এর বিগ ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, FHD প্লাস OLED প্যানেল এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তো বেশ বড়সড় ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে আমাদের বেশ ভালো লাগবে। এবং এখানে রয়েছে 18 নিটসের পিক ব্রাইটনেস। ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে তেমন কোনো প্রবলেম হবে না। তবে বিষয় হচ্ছে একটা, এখানে আমরা স্টোরেজ স্পিকার লক্ষ্য করছি না, তবে এটা একটা নেগেটিভ পয়েন্ট। তাছাড়া যাদের বড় ফোন পছন্দ, মাল্টিমিডিয়া বেশি কনজিউম করে থাকেন, সোশ্যাল মিডিয়া অনেক বেশি ব্যবহার করে থাকেন, বা যাদের বড় ডিসপ্লের ফোন পছন্দ, মোদ্দা কথা হচ্ছে এটা, তাদের কাছে এই ফোনটি বেশ ভালো লাগবে। এবার আসা যাক ফোনটির পারফরমেন্সের দিকে। এই ফোনটিতে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 4 এর প্রসেসর, যেটা একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড। এক্ষেত্রে আমরা 6 লাখের উপরে অন্তত বেসমার্ক লক্ষ্য করছি। স্টেবল পারফরমেন্স ফোনটি আমাদেরকে দিচ্ছে, যেহেতু বিগ ব্যাটারি রয়েছে সেহেতু গেমিং পারফরমেন্স আমরা বেশ স্টেবল লক্ষ্য করছি, এবং লং টাইম গেম প্লে করলে আমরা ফোনের ক্ষেত্রে তেমন একটা হিট জেনারেট করছে না, তো যেটা অবশ্যই একটি ভালো বিষয়। তাছাড়া 3টি ভেরিয়েন্টে আমরা পাচ্ছি, এবং এক্ষেত্রে UFS 2.2 আমরা স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ আমরা ফোনটিতে লক্ষ্য করছি। তাছাড়া ওএস হিসাবে আমরা HyperOS 3 পাচ্ছি, যেটা রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এর সাথে। তবে কত বছরের আপডেট রয়েছে সেটা এখনও আমরা জানতে পারিনি। তবে এই ফোনটি অফিসিয়ালভাবে ইন্ডিয়ান ও বাংলাদেশ মার্কেটে বা গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসেবে কিন্তু আগস্টের 6 তারিখ লঞ্চ হবে। তো আমরা কিন্তু তখন আরও একটি ডিটেল রিভিউ ভিডিও আপনাদের সামনে হাজির করব, এবং প্রাইস কত কী হবে তাও জানিয়ে দেবো। এবার আসা যাক ফোনটির ব্যাটারি পারফরমেন্সের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8000 mAh এর বিগ ব্যাটারি এবং 45 ওয়াটের অ্যাডাপ্টার। তো আপনি চাইলেও কিন্তু 2 দিনে ফোনটির ব্যাটারি চার্জ শেষ করতে পারবেন না। তো যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 3 দিন অনায়াসে ফোনটির ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে, এবং 45 ওয়াটের অ্যাডাপ্টারটি থেকে আমরা ফাস্ট চার্জিং করতে পারবো। আরও একটি ভালো বিষয় হচ্ছে আমরা 22.5 ওয়াটের ওয়্যার্ড রিভার্স চার্জিং সিস্টেমও পাচ্ছি। তো আপনি এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। আসা যাক ফোনটির ক্যামেরার ক্ষেত্রে, যেটা আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে। এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা 2টি ক্যামেরা সেন্সর সেটআপ দেখলেও এখানে কিন্তু মেন ক্যামেরা পাচ্ছি 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা একেবারে নিরাশ করার মতো। ক্যামেরার ক্ষেত্রে এখানে কস্ট কাটিং করা হয়েছে। তবে ডেলাইট কন্ডিশনে আমরা ব্যাক প্যানেল থেকে বেশ ভালো ছবি লক্ষ্য করে থাকবো। এবং ভিডিওর কথা বলতে গেলে 1080p-তে 30 fps আমরা ভিডিও রেকর্ডিং করতে পারছি উভয় সেন্সর থেকে, ফ্রন্ট অর্থাৎ এবং ব্যাক থেকে। তো এক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে কস্ট কাটিং
আমার কাছে মনে হয়েছে এবং খুব একটা ভালো পারফরমেন্স আমরা ক্যামেরায় লক্ষ্য করছি না, ডাউনগ্রেড লক্ষ্য করছি তাদের পূর্বের ভেরিয়েন্টের তুলনায়। তো হ্যাঁ, ক্যামেরার ক্ষেত্রে আমরা ডাউনগ্রেড লক্ষ্য করছি। কানেক্টিভিটি হিসেবে আমরা পাচ্ছি NFC রয়েছে, আয়ার ব্লাস্টার রয়েছে, তবে নেই 3.5mm হেডফোন জ্যাকটি। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, তো সেন্সর হিসেবেও আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি। আসা যাক বন্ধুরা ফোনটির প্রাইসের ক্ষেত্রে। ফোনটির বেস ভেরিয়েন্ট হচ্ছে 6128GB, যেটা আমরা পেয়ে যাচ্ছি 30,000 টাকার আশেপাশে। তারপর রয়েছে 8128GB, সেটা পাচ্ছি 32,000 টাকার আশেপাশে। এবং যেটা সবচেয়ে বড় ভেরিয়েন্ট সেটা হচ্ছে 8256GB, সেটা আমরা পাচ্ছি 37,000 টাকার আশেপাশে। তো চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনটিতে আমরা বর্তমান যেহেতু নতুন বাজারে আসছে, দাম একটু বেশি লক্ষ্য করছি। তবে পরে যে দাম কমবে তা একেবারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ স্মার্টফোনের দাম বা ইলেকট্রিক যে প্রোডাক্টগুলো রয়েছে তার দাম দিন দিন বেড়েই চলেছে। আমরা পূর্বের ফোনের যে দাম লক্ষ্য করছি, পূর্বে দেখা গেল নতুন অবস্থায় কম ছিল কিন্তু পরবর্তী দাম বেড়ে গেছে, তো এরকম আমরা লক্ষ্য করছি। তো চাইনিজ ভেরিয়েন্টটি মার্কেটে আছে এবং আগস্টের 6 তারিখ আমরা গ্লোবাল ভেরিয়েন্টটিও পেয়ে যাব। এবং এই ক্ষেত্রে চাইনিজ ভেরিয়েন্টে আমরা যেটা প্রবলেম লক্ষ্য করি সেটা হচ্ছে আমরা নোটিফিকেশন ডিলে লক্ষ্য করি বা হিটিং অনেক ক্ষেত্রে লক্ষ্য করি। তো এই ফোনটির ক্ষেত্রে বা পূর্বের যে চাইনিজ ভেরিয়েন্টগুলো আমরা পেয়েছিলাম বাংলাদেশ মার্কেটে Redmi 14 বা 15 সিরিজে, সেক্ষেত্রে কিন্তু আমরা তেমন হিটিং ইস্যু লক্ষ্য করিনি। তো আপনি চাইলে আনঅফিসিয়াল ফোন যদি কেনার আপনার ইচ্ছে থাকে তাহলে ফোনটি আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।